এই যে চলছে। তুলসী পাতায় কোনো দোষ হয় না। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। এদিকে আমার মোটামুটি ডাল ভাত হয়ে গেছে, আর আজকে সকাল সকাল ডালটা বসাতে গিয়ে কাণ্ড। এই দেখো, এই যে এটা যে কিভাবে হলো বুঝতে পারছি না। এই এতটা ডাল রোদে দিতে হবে বোধহয়, পুরো এই যে এইরকম হয়ে গেছিল দেখো। এই যে যদি কারোর কোনো সাজেশন জানা থাকে বা এটা কি কারণে হয়েছে সেটাও যদি জানা থাকে অবশ্যই জানিও। মানে এটা কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারছি না। কখনো হয়নি, মসুরির ডালে এরকম কখনো হয়নি। ছোলার ডাল অনেক দিন ইউজ না হলে তখন মাঝে মাঝে এক দুবার এরকম হয়েছে। ছোলার ডাল না মটর ডাল কি ডাল জানি একটা, কিন্তু মসুর ডাল তো আমার এটা একদম ফ্রেশ ডাল, ওরকম কোনো ইয়ে নেই। যাই হোক, জানিও কমেন্ট করে। সকাল সকালে লোবানটা না পুরো পরিবেশটাকে আলাদা করে দেয়। দেখো আমাকে 20 টাকায় কতটা ফুল দেয়, আর অরিজিনাল ফ্রেন্ড বলে ওকে নাকি দেয় না। ও হো হো হো, সকাল সকাল দেখো ফুল ফুটেছে। গাছ থেকে ফুল পেড়ে ঠাকুরের পায়ে দেওয়া আর মজাই আলাদা। আমরা এখানে আরো বেশি করে পাই না তো, জায়গা নেই সেইভাবে, তো ওই জন্য একটা দুটো পেলেও মানে ভীষণ ভালো লাগে। ডালটাকে রোদে তো দিয়েছি, এই যে রোদ দিয়েছো, কত রোদ আমাদের এখানে। কি হবে জানি না, যদিও পোকাগুলো সব চলে গেছে। দেখা যাক রোদ বাবাজি যদি আসে, একটু দয়া হয়। আমার চান পুজো কমপ্লিট, এবার দুটো রুটি বানাবো। কালকের একটু চানা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে লাঞ্চ কমপ্লিট। বাবরে রুটিটা একবার দেখো। লাঞ্চ বসলাম একটু টিভি নিয়ে। দেখো একবার ঘরের অবস্থা কেমন অন্ধকার হয়ে আছে আজকে। আনতে বাবা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। বায়নার কোনো সীমা পরিসীমা আছে? ওর নাকি এখন 1 টাকার পিকল খেতে মন করছে। কোথায় পাবো আমি? হ্যাঁ তো ওটা কোথায় পাবো আমি? ব্লিঙ্কিটে নেই, দেখছি। মিমলি তো গেছে পড়তে, আর এদিকে দিচ্ছে সন্ধে। আর এটা সন্ধে দেওয়া হয়ে গেলে যাব হচ্ছে হনুমানজির ছবিটা আনতে, ওটা রেডি হয়ে গেছে। আমরা গ্র্যাজুয়েশন না, আমরা উচ্চশিক্ষা মানে 11-12 পাস করেছি, তার এই বছর সিলভার জুবলি, 25 বছর আগে। তাও আবার সেটা কি করে জানতে পারলাম, আমাদের কালকের যে ব্লগটা যেখানে বলেছিলাম ওই বন্ধুদের গেট টুগেদার, সেইটা দেখে আমাদেরই এক জুনিয়র রূপসা, ও আমাকে করেছে, যে মেসেজ করেছে যে দাদা এই বছর আমরাও ভাবছি একটা করব, তার কারণ পাঠভবনে আমাদের পাস আউট হচ্ছে সিলভার জুবলি। তখন আমি হিসাব করে দেখলাম ওরা আমাদের থেকে 2 বছরের জুনিয়র, 11-12, মানে আমাদের তার মানে উচ্চশিক্ষায় 12 পাস আউট, হাই সেকেন্ডারি যেটা আর কি, সেটা আরও সিলভার জুবলি। অনেক বয়স হয়ে গেল। যাই হোক, তো চলো সেইটাই আমাদের গ্রুপেও আবার আজকে আমি পোস্ট করলাম যে এই বছরটা আমাদের উচ্চশিক্ষার সিলভার জুবলি পাস আউট, তো সেইভাবেই সবাই দেখ। তো আশা করছি সবাই সেভাবেই দেখবে, যে কজন আছে অ্যাভেলেবেল, যারা সময় সুযোগ করে উঠতে পারবে। ওই সময়
অনেকেরই বাচ্চাদের পরীক্ষা থাকে, এটাই হচ্ছে গিয়ে মেন সমস্যা। তবে একটাই 25 তারিখ আমরা প্ল্যান করছি, 25 তারিখে। তো 25 তারিখে একটাই সুবিধা যে সবার ছুটি থাকে। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। হইল না, এসে শুনছি ফ্রেম পাইনি, একটুখানি ফ্রেমের একটু প্রবলেম হয়েছে, তো ওইটা আসছে, বাট এতক্ষণ তো ওয়েট করা যাবে না, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। ও এলে তবে ফোন করবে। আরে একটা জিনিস খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম আমি। এই দোকান ও দোকান সে দোকান কোথাও পেলাম না। ফাইনালি বুঝে কর গিয়ে যা। ফুলকপি নেবে নেই? সাইজটা দেখো, শেষ করা যাচ্ছে না। তোর হাইব্রিড না এগুলো মনে হচ্ছে? হ্যাঁ, দেশি তো নয় কোনো। এটা সুন্দর, ছোট। কজন আমরা লিফটে? 1 2 3 4 5 6 7 8 4 7 6.5 জন। 6 and a half. How? 1 2 3 4 5 6 and a half. 6 ও, এটা বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। টাটা। না না, এটা থাক থাক, না না থাক থাক থাক। হাতে পায়ে মাথায় সব বাজছে। ও, ভুড়িটা কি বাড়িয়েছে সাধু? নিশ্চয় করে রেখেছি তুমি। টাটা। আমি কুকুরটাকে দেখে ভয় পেয়ে গেছি। পড়াশোনা একটু করার কথা ছিল। এই যে এটা আঁকছি পাঁচমুখী হনুমানজি। এটা মেলাতে দেখে এসেছিলাম, 7,000 টাকা দাম বলেছিল। তখন থেকেই আমার ইচ্ছা ছিল এটা একবার আঁকার। এই যে চলছে প্র্যাকটিস। হনুমানজি কম, মা দুর্গা বেশি লাগছে যদিও। দেখা যাক কমপ্লিট হলে কেমন লাগে। বাপরে বাপ, আজকে কেঁপে গেলাম। বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পেরেছিলাম যে ঠান্ডা আছে, ওই জন্য ভাগ্যি সেই হাফ জ্যাকেটটা অ্যাটলিস্ট পরে গেছিলাম। হেভি ঠান্ডা বাইরে, বাইক চালালে বেশি বোঝা যাচ্ছে, এমনি হাঁটাহাঁটি করলে বোঝা যাচ্ছে না। বাট যাই হোক, একটা অফিসওয়ালা রিল ছাড়লাম, যারা যারা এখনও দেখোনি গিয়ে ফেসবুকে দেখে আসতে পারো। ফেসবুক ইনস্টা দুটোতেই আছে। অরিন্দম সেন হচ্ছে গিয়ে ফেসবুক, অরিন্দম _সেন্সেশন হচ্ছে গিয়ে ইনস্টা আমার, আর সুদীপ্তা সেন হচ্ছে গিয়ে ফেসবুক, আর সুদীপ্তা _সেন্সেশন হচ্ছে গিয়ে ইনস্টা। ওখানেও আমাদের ফলো করে রাখতে পারো। আমরা ছোটোখাটো এরকম মজাদার রিল ওখানে ছাড়তে থাকি, তোমরাও উইটনেস করতে পারো, উইটনেস করে মজা নিতে পারো। কত দূর? দিল্লি যাবে দূরে বহুত। আর এইদিকে চলছে পরীক্ষার আগে পড়াশোনা, মুখ দেখলেই বুঝতে পারবে। এই যে চলছে এখন দিল্লি যাবি, বহুত দূরে। 10:30 বাজছে, প্রত্যেক দিন রাত হয়ে যাচ্ছে এটার পড়ার চক্করে, মানে ওটাকে পড়ানোর জন্য আর কি। রাত্রে বানিয়েছি এই যে আলু ভাজা, ছোলা, সঙ্গে স্যালাড। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল বাইরে একটু ডিস্টারবেন্স আছে, বাট বসে পড়েছি 1 কাপ চা নিয়ে, একদম এই যে লাল চা, হেভি, একটু আদা দিয়েছি। বাহ উস্তাদ, লাল মানে পাতা চায়ের যে ফ্লেভার সেটাও হালকা আছে, আর অল্প একটুখানি আদা দেওয়া হয়েছে, সেই আদার ফ্লেভারটাও আছে। হেভি লাগছে সকাল সকাল, বেশ ঠান্ডা, দেখতেই পাচ্ছ। একদম ঠান্ডাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই সকালে শুরু করে দিয়েছি, ব্যাস, তারপর আর কিছুই করা হয়নি। প্রচুর কাজের চাপ চলছে। নভেম্বর মানে মিড ইয়ারের লাস্ট মান্থ, হেভি চাপ অফিসে। যাই হোক, এখন বসে পড়েছি খেতে। আজকে এই যে উচ্ছে ভাজা, উচ্ছে অনেকটা 5 মিনিটের সবজি দিয়ে ভাজা, আর মাছের ঝোল। তো বুঝে কর, একদিন করবে এইটুকু চা, আর একদিন করবে ভর্তি 1 কাপ। কি করবি করে লেগা। এই যে আজকে এতটা চা, এই হচ্ছে কাপের সাইজ। কমপ্লেন করো বন্ধ করো। ওয়াই দিস কোলাবেরি। আবার বললে বলবে তুমি যেদিন কম দেবো সেদিন বলবে কম, যেদিন বেশি দেবো সেদিন বলবে বেশি। হ্যাঁ, তো তাই তো। মাঝামাঝিতে আসতে পারো না? অত পারি না, করে খেতে পারো না।
ওই জন্য কাপে মেপে মেপে জল দিতে হয়। করে খেতে পারো না? করে তো খাই, সকালবেলা খাওয়ালাম কিনা। চান ঠান করে মোটামুটি রেডি। এদিকে দিচ্ছে পুজো। আজকে কিন্তু আমাদের অনেক কটা অকেশন। এদিকে মনি আর রাজার আজকে অ্যানিভার্সারি, আর এদিকে আমাদের সেনগিন্নির জন্মদিন। এই সেনগিন্নি নয়, অঙ্কিতা সেন, সৌরভ সেনের গিন্নি। যাই হোক, তো কাউকে এখনো উইশ করা হয়নি, তাহলে গোলে জঙ্গলে সব ভুলে গেছি। বাট এখন এইবার বি রেডি। গালি খাওয়াচ্ছ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ওই হচ্ছে, আমরা করলে তুই ধরছিস না, তোরা করলে আমরা ধরছি না। এই তুই আমার বরকে গালি দিয়েছিস? না, ওই যে বলছে আমি বললাম এতবার করে কেন আসছো, যাও। আরে দুবার তোমরা আসছো, আমার বারবার করে উঠে আসে। তারপরে মা আমার আঙ্কেল শুধু না, আরেকজন আছে, ও আঙ্কেলের মা। কি বলেছিস? কিছু বলিনি, মনে মনে কি ভাববে? কি ভাববে? বারবার করে আসছো। তোর চল তাহলে, আবার না নিয়ে গেলেও তো বলবি। আজকে যাবে ম্যাডাম শপিং করতে। মামা সেই ইয়েটা দিয়েছিল, ওয়েবসাইটের ভাউচারটা, কি বলে ওগুলোকে, কুপন কার্ড, কুপনগুলো, গিফট কার্ড যেগুলো। কই সেটা বাবা যত্ন করে রেখেও দিয়েছে। নিজের জিনিস পরিপাটি। হ্যাঁ তোমারই মতন একদম। নো ডিএনএ টেস্ট রিকোয়ার্ড। চলে এসছি ফাইনালি আমরা ওয়েবসাইটে। দেখা যাক কি কালেকশন আছে কি না আদপেও। দাদা এখানে নামান। ফাইনালি কবে থেকে ওয়েট করছিলাম, বাপ রে বাপ। দারুণ ছেঁড়া ফাড়া একদম। এটা নাকি ভালো কালেকশন, বেশ ভালো ভালো কালেকশন, বেশ ভালো। এইটা নিচ্ছি অঙ্কিতা সেনের জন্য। বুঝতে পারছি না এই কালারটা না এই কালারটা, এটাই নি, এটা সোভার কালার। প্রচুর ব্যাগের কালেকশনস, প্রাইসও বেশ ভালো। ভালো লাগছে না? এবার পরে দেখ তো, এটা তো তোর বড় না, হুবুডুবু খাচ্ছে। এই দুটোর মধ্যে একটা নিশ্চয়ই পছন্দ হবে। এই যে জাপানিজ লেখা আছে মনে হয়, দেখি। ইমলি ছেলেদের নিশ্চয়ই না, পিছনটা দেখ। জানি ওই দেখ কোথায় কি দেখতেছি। এই দেখ এই জ্যাকেটটা ভালো লাগছে, এটাও ভালো আছে। ছেলেদের জাপানিজ লেখা আছে, কি সুন্দর। এটা দেখো, এটা দেখো, এটা দেখো। আপাতত এই একটা পছন্দ হয়েছে, ওইগুলো সাইজ হচ্ছে না। ভালো লাগছে এটা। ভালোই হলো শপিং। এখন আর সময় নেই, পরে কিছু টাকা এখনো বেঁচে আছে যেগুলো দিয়ে পরে আবার কিনে নেবে। আপাতত দুটো জ্যাকেট নিলাম। শপিং আর শেষ হচ্ছে না, একটার পর একটা পারফিউম কিনে দেখেই যাচ্ছি। হ্যাঁ ভালো আছে, চল এবার ধরো এটা গিফট। এখন যাচ্ছি হনুমানজিকে বাড়িতে আনতে। হনুমানজি ফটোটা রেডি হয়ে গেছে ফাইনালি, অনেক দিন ধরে খুঁজে খুঁজে। দেখা যাক কিরকম হলো। তো ওখানেই যাচ্ছি, ফোন করেছিল, নিয়ে একটু চায়ের দোকানে চা খেয়ে বাড়ি। ফাইনালি রেডি হয়েছে। জয় বজরংবলী। 2100 টাকায় হয়ে গেছে, অনেকটাই ভালো রেট পেয়েছে, অনেকটাই। মানে বলে না যখন সময়ের আগে আর ভাগ্যের বেশি কিছু হয় না, তো যখন হয় ভালোই হয়। ওই জন্য ধৈর্য ধরে যেতে হয়। আজকে অঙ্কিতা সেনের বার্থডে, আর আজকে হনুমানজি বাড়ি যাচ্ছে, তাই তো। তো যত্ন করে দিচ্ছে দাদাটা। থ্যাংক ইউ ভাইয়া। মাথায় করে আনতে হবে বইয়ের ফটো।
এই ছবিটাকে কোথায় রাখবে? দেখি ওই সাদা দেওয়ালে তো একটা লাগাতে পারো। ওইখানে লাগাবো মা। কি করবে? সাবাস, কিন্তু বেঁকে গেল যে। লাগেনি তাহলে, এটা লাগেনি তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়নি। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এই মনে হচ্ছে বেঁকে গেছে, ঠিক করতে হবে। যা, কিন্তু বেঁকা লাগিয়ে তো দিলাম, কিন্তু একটু বেঁকা হয়েছে, এটাকে ঠিক করতে হবে। সরস্বতী ঠাকুরটাকে লাগাতে হবে। দেখাও তোমার শপিং। ওই মাফলার আর ওইটা দিস না, কেন? বাবা বললো ওটাতে ঠান্ডা মানবে না। হবে, ওটাতে হতো, ওটা অনেক মোটা ছিল। এই জ্যাকেটটা আর এই জ্যাকেটটা। ঠান্ডা আটকালে হয়। Also made sure that girls could go to school and get a good education. এই যে চলছে মোটামুটি, কেমন হয়েছে জানি না তো। আবার মনটা খারাপ। সেই দিন র্যাকেটটা বাঁধিয়ে নিয়ে এলাম, আজকে আবার গেল। জোরে শর্ট মারলে ওই হয়, মানে বেশি টান দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যদিও 27 স্ট্রেংথ দিতে, এক সপ্তাহ টিকলো না। যাই হোক, আবার কালকে সকালে গিয়ে দিয়ে আসতে হবে, এখন আর কি করা যাবে।